নমস্কার। আজকে গ্রহের রাজা সূর্যদেবকে নিয়ে আলোচনা করব। কারণ আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে সূর্যদেব বা সূর্যগ্রহ প্রত্যেক মাসেই তার ট্রানজিট হচ্ছে নির্দিষ্ট নিয়মে। মানে এক মাস অন্তর অন্তর, অর্থাৎ প্রতি মাসে, যাকে বলে এক মাস অন্তর ভুল বলছি, ক্ষমা করবেন, প্রত্যেক মাসে সূর্যগ্রহ তার 14 কখনো 15 রাশির পরিবর্তন হচ্ছে, কখনো নক্ষত্র পরিবর্তন হচ্ছে। আজকে আমি রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করব। সূর্যগ্রহ এই মুহূর্তে বসে আছে মেষ রাশিতে, উচ্চ রাশিতে। সেখান থেকে সূর্যগ্রহ প্রবেশ করবে বৃষ রাশিতে। কেউ কেউ বলে বৃষ রাশি সূর্যগ্রহের নেগেটিভ ঘর। হ্যাঁ, কিছুটা নেগেটিভ, পুরোটা নয়। কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট দেয়। কারণ এই যে 12 রাশির ক্ষেত্রে সূর্যগ্রহের ট্রানজিট কিছু রাশির জন্য একটু পজিটিভ দেবে, কিছু রাশি কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু বৃষ রাশির ঘরে সূর্যদেব প্রবেশ করছে। তো এই যে সূর্যদেব 15 তারিখ প্রবেশ করবে, আগামী এক মাস আপনার রাশির জন্য কি এফেক্ট দেবে? আপনার জন্য কি ভালো কিছু বয়ে আনছে, না আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে? চলুন তাহলে সেটাই আলোচনা করব। সূর্যকে বলা হয় সৌরজগতের রাজা। জ্যোতিষশাস্ত্রে সূর্যের এই যে রাশি পরিবর্তন, প্রত্যেক রাশির ক্ষেত্রেই কিন্তু একটা পজিটিভ বা একটা এফেক্ট, পজিটিভ হোক বা কিছুটা হলো একটা মানে সামঞ্জস্য করে একটা এফেক্ট তৈরি হয়। তাহলে আরম্ভ করি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনার 9th হাউসে সূর্যের এই গোচর। সুতরাং এই সময় কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন আপনি। দেখা গেল দীর্ঘদিন ধরে সরকারি কোনো কাজ আপনার আটকে ছিল, চাকরি হোক বা কোনো ফাইল বা কাগজপত্র, দীর্ঘদিন সরকারি আপনি অনেক দৌড়ঝাঁপ করছেন। এই সময় কিন্তু সেই দ্বারা আপনি কিন্তু হঠাৎ কিন্তু সেই শিখ আপনার ছিঁড়ে যেতে পারে। কিন্তু এখানে একটু সতর্ক থাকতে হবে। সূর্য যে আপনার ট্রানজিট হয়েছে সেটা কিন্তু সূর্যের অতটা পজিটিভ ঘর নয়। পজিটিভ ঘর নয়। আপনাকে কিছু ক্ষেত্রে আপনি একটু কনফিউজড হয়ে যাবেন, মরিচিকার সম্মুখীন হতে পারেন সরকারি রিলেটেড কোনো কাজের ব্যাপারে। দুম করে এই সময় কাউকে কোনো কাজ তাতে করে বের করবে, টাকা ধার বা টাকা কিছু দেবেন না, পে করবেন না। অবশ্যই আগে নিজের যাচাই করে নেবেন, তারপরে যে আপনার টাকা লেনদেন নেবে সেগুলো মেনটেন করবেন। এই সময় কিন্তু আপনার হঠাৎ কোনো অর্থ লাভ হওয়ার যোগাযোগ তৈরি হবে। দীর্ঘদিনে মার্কেটে কোনো অর্থ পড়ে রয়েছে, এই সময় কিন্তু সে অর্থ আপনি ফেরত পেতে পারেন। অবসর সময় পাবেন, নতুন সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল, বা সরকারি চাকরি নাও একান্ত আপনার ভালো কোনো চাকরি অফার আসতে। আপনি হয়তো চাকরি করছেন, চাকরি হয়তো আপনি করছেন, যে কনফিউশনটা চলছে যে আমি এখানে থাকবো না, অন্য কোনো যাবো, একটা অপরচুনিটি, হঠাৎ করে আপনার অপরচুনিটি এসে গেল। আপনি হয়তো ইন্টারভিউ কলেও ডাক পেলেন, আপনি ইন্টারভিউ পেয়েও গেলেন। এই সময় কিন্তু সেই সুযোগগুলো আপনার আসবে। পিতার সহযোগিতা পাবেন, পিতৃতুল্য লোকের সহযোগিতা পাবেন, কিন্তু পিতাকে কিন্তু চটাবেন না। পিতার হেলথ নিয়ে সতর্ক থাকতে হবে। 9th হাউসে আমাদের পিতার ঘর, লাভের ঘর, ডেভেলপের ঘর, ইনটিউশন পাওয়ার, আধ্যাত্মিক চেতনার ঘর। সুতরাং এই ট্রানজিট আপনার জন্য কিন্তু অনেকাংশে লাভবান হবেন। 9th হাউসটা যে আমাদের আধ্যাত্মিক চেতনার ঘর। সুতরাং পিতা বা পিতৃতুল্য কারোর সাথে যদি কোনো আপনার মানে কোনো ব্যাপার আলোচনা, অবশ্যই আপনি কিন্তু সংযত হয়ে থাকতে তার কাছে কিন্তু পাওয়ার আশায় কি বুদ্ধিটা, তার বুদ্ধিটাই নিন। তাদের সম্পত্তি বা অর্থ কোনো বেনিফিটেড হতে হলে অবশ্যই তাকে আপনাকে কিন্তু অবশ্যই সম্মান দিয়ে চলতে হবে। আপনি তুরন্ত মানে আপনার প্রতিক্রিয়া দেখাবেন, সে যদি আপনি কোনো বকাঝকাও করেন বা কোনো রিয়াক্ট নেগেটিভ করে, আপনি কোনো রিয়াক্ট বা তুরন্ত প্রতিক্রিয়া দেখাবেন। এটা আপনি মেনটেন করতে, তাহলে কিন্তু আপনি গেইন করতে পারবেন। অর্থাৎ 9th হাউসে গোচর আপনার জন্য ভালো, কিন্তু 9th হাউস যেটা হচ্ছে আপনার জন্য বৃষ রাশি, বৃষ রাশিতে সূর্যের এফেক্টটা অতটা পজিটিভ ভাইব্রেশন একটু কম হয়। তো আপনার 9th হাউসে গোচর হলেই আপনার 12th হাউসের ঘর 9th হাউসের গেছে, 12th হাউসের লর্ড ভালো সাপোর্ট দেবে। এসে কিন্তু আপনার অবসর সময় পাবেন, নতুন চাকরি যোগাযোগের, নতুন ক্যারিয়ার ডেভেলপ করবে, এবং এই সময় কিন্তু আপনাকে আর্থিক স্থিতি আগের চেয়ে অনেকটা বেটার হবে। নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো স্থিতি তৈরি হবে। বসেদের সুসম্পদের রাজনৈতিক ব্যক্তি যাদের যথেষ্ট ডেভেলপ। এটা আপনাদের যেটা ওভার একটা প্রেজেন্টেশন দিলাম।
অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর একটাই কথা, যারা আমাকে অনলাইন প্রেডিকশন নিচ্ছেন তাদেরকে বলি, কোনো কনফিউশন দরকার, যেটা মিডিয়াতে আমি সবসময় বলছি, আপনাদের যথেষ্ট আমি সময় দিচ্ছি বা দেব, কিন্তু যখন দেখছেন আমি প্রেডিকশন দিচ্ছি, আপনি হয়তো কন্টিনিউ আবার বা আমার ফোনটা এনগেজ রয়েছে, কন্টিনিউ ফোনটা যদি দয়া করে একটু অপেক্ষা করে কিছুক্ষণ পরে যদি ব্যাক করেন, আপনারা অনেকেই করেন কি না বুঝতে পেরে ফোনটা এনগেজ কন্টিনিউ রিপিটেডলি কল করে যাচ্ছেন। আমি তো কাউকে না কাউকে কল করছি বা কারোর সাথে কথা বলছি। সুতরাং এইটুকু আপনাকে একটু ধৈর্য রাখতে হবে, বা আপনাকে যে সময়টা দেওয়া হবে আপনার সাথে আলোচনা করে, সেই আলোচনার সময়টাই কিন্তু আপনাকে আমি দেবো, বা আমার সহকারী আপনাকে সেই সাপোর্টটা দেবে। সুতরাং আপনাদের কাছে এই সহযোগিতা একটু আমি আশা করি। সম্পূর্ণ আপনাদের প্রেডিকশন দিই এবং যতক্ষণ আমরা স্যাটিসফ্যাকশন সব প্রশ্নের উত্তর কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। যারা আমার থেকে নিয়েছেন তারা কিন্তু নিজের মুখে বলে হ্যাঁ স্যাটিসফাই, ততক্ষণ আমি তাদের কিন্তু এন্টারটেনটা করি। আমি কটা মুষ্টিমেয় প্রশ্নের কিন্তু উত্তর দিই না, কি চেম্বারে, কি বাইরে, কি অনলাইনে। দ্বিতীয় কথা, যারা বলছেন আপনাকে তো দাদা সত্যি কথা বলতে তান্ত্রিক বলে মনেই হয় না, আপনি শার্ট প্যান্ট পরে বসে, আমার প্রয়োজন হয় না। আমার কাজ হচ্ছে আমার পরিচয়, আমার ফল হচ্ছে আমার পরিচয়। যারা আমাকে খুব কাছাকাছি ক্লোজ অবস্থায় দেখেছেন তারা জানেন আমি কিভাবে তন্ত্রের কাজগুলো তাদের কতটা নিজের মনে করে তুলে দেওয়ার চেষ্টা করি। তারা বারবার একই কথাই বলি, মানে তন্ত্র জিনিসটা ছেলে খেলা নয় যে সেজে গুজে বসে গেলাম, পেটে কিছু বিদ্যা রইলো না, আমার কিছু জানা নেই, লোকের কাছে ভাওতামি করে সেটা করা ঠিক নয়। আমি সেটা করতে পারি না বা পারবও না ভবিষ্যতে। ওর জন্য আমার দেখিয়ে বসানোর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। কারণ আপনাদের ছোট বড় সকলের আশীর্বাদে আমি দীর্ঘদিন এই 30 বছর ধরে আপনাদের যে সেবায় নিয়োজিত করতে পেরেছি নিজেকে এই তন্ত্রের মাধ্যমে। যারা আমাকে অনেক আগে থেকে চেনেন তারা জানেন যে আমি কতটাই নিজের মনে করে কাজগুলো করার চেষ্টা করি। আর যাদের বাকি রইল বাস্তুর কাজ, বাস্তুটা উইদাউট ডিমোলাইজড, ভালো করে ভাববেন, কোনো না ভেঙে না চুরে আপনি কিন্তু বাস্তু রেক্টিফিকেশন করতেই পারেন। বিশেষ করে যারা শহরতলিতে রয়েছেন বা এমন সিচুয়েশন আপনি ফ্ল্যাটটা কিনেছেন, আপনি সেই জায়গাটা ভাঙতে পারবেন, অবশ্যই ঠিক তাই। এতটাই আপনি সেই জায়গাটা প্রপার রেক্টিফিকেশন করতে পারবেন। কিছু কিছু লোকের প্রশ্ন থাকছে, দাদা নর্থ ইস্টে টয়লেট থাকলে, দাদা সাউথ ইস্টে জল থাকলে, দাদা সাউথ ওয়েস্টে গেট থাকলে। হ্যাঁ, এতদিন তো এইগুলো প্রবলেম হচ্ছিল, এখনো হয়, কিন্তু যেমনি মেডিকেল সায়েন্সের উন্নতি হয়েছে, পুরো ওপেন না করে আপনাকে মাইক্রো করে কাজ করানো হয়। আপনারা প্রত্যেকে জানেন মাইক্রো সার্জারি যে কথাটা, ভাষাটার সাথে আপনারা পরিচিত। এই অ্যাস্ট্রোইডও কিন্তু না ভেঙে না চুরে না আপনার ডিস্টার্ব না করে আপনি কিন্তু আরামসে করতে পারেন। তাতেও কিন্তু আপনি তার রেক্টিফিকেশনের ফুল ফায়দাটা পাবেন। আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো ধর্মের যে কোনো লোক, ধর্ম নিয়ে আমার কোনো প্রেজুডিস নেই, সবাই আমার কাছে সমান। আমি মনে করি রক্ত মাংসের শরীর, আমাদের প্রত্যেকের রং লাল, আমরা সবাই সমান। সুতরাং আপনি যদি মনে করেন আমাকে ভরসাযোগ্য লাগে অবশ্যই আসতে পারেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই যে একটাই আমার নাম্বার, অবশ্যই দুটো নাম্বার 8910733259 94339601। এবার একটা নাম্বার কেন বললাম 891009টা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপও আছে, অলিমো আছে, ফোনপে এই নাম্বারটায়। সুতরাং আপনি অবশ্যই এই সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন, দেশে বিদেশে যারা। আর যারা আমার থেকে প্রেডিকশন নিতে চাইছে, এখনো তো অনেকে বুঝতে পারছে না, প্রেডিকশনটা নিতে গেলে তো আমাকে ফিজটা দিয়ে প্রেডিকশন নিতে হবে। আমি উইদাউট ফিজে কাউকে প্রেডিকশন দিই না, একদম মিডিয়াতে বলেই দিচ্ছি, কোনো চুপিচাপি না, আমি কোনো স্টেট ফরওয়ার্ড কথাবার্তা বলি। প্রেডিকশন যদি তখন তাই দিই, স্টেট ফরওয়ার্ড কথা কোনো ধানাই ফানাই করি না। ভালো থাকবেন, অবশ্যই যে কোনো প্রয়োজনে অ্যাস্ট্রোলজি বা তন্ত্র যে কোনো অবশ্যই নক করতে হবে। নমস্কার, ভালো থাকবেন।